তো আজকে হলো শনিবার, ঘড়ির কাঁটায় এখন বাজছে 8:30। আজকে এখন থেকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শুরু করব। আসলে আমি ভিডিও শুরু করতে পারিনি, তার একটা কারণ আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। না দেখালে পরে না বুঝতে পারবে না। তো আজকে একটু দেরি কি বলো তো, রান্নাঘর থেকে ঘরে এলাম। রান্নাঘরের আজকে ডাল, সয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা, ভাত, ছেলের খাওয়ারটা সকালবেলা সমস্ত কিছু হয়ে গেছিলো। ঘরে এলাম, ঘরে এসে ছেলের সঙ্গে একটু খেললাম, একটু বাবার সঙ্গে একটু কথা বললাম। মানে আমাদের তোষকটা না নষ্ট হয়ে গেছে, ওটাই ঠিক করার ব্যাপারে একটু কথা বলছিলাম। তো এইগুলি করতে দেরি হয়ে গেল। তো চলো এখন 8:30 বাজে, আগে কাজকর্মগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলছি। তো ততক্ষণ দেখতে থাকো কি করছি আমি। তো চলো সারাদিনের টুকিটাকি কাজ এবার করতে থাকি। প্রথমে এই বিছানাটাকে পরিষ্কার করা দেখো আমার হয়ে গেছে, একদম ফিটফাট করে গুছিয়ে রেখে দিয়েছি। যেটা তোমরা রোজই দেখতে পাও যে বিছানাটাকে সবসময় আমি ফিটফাট রাখারই চেষ্টা করি। এইদিকে দেখো ঘর মোছাও হয়ে গেছে আজকে আমার। তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরের দিকে। ঘরের লাইট বন্ধ করে দিলাম, ছেলেকে টাপটা বাই বাই করে দেখো এবার চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ ওকে যাওয়ার সময় বলে যেতে হয়। ঘরে দরজা লাগিয়ে দিলাম, নাহলে ও পালিয়ে যায়, ওই জন্য দরজা লাগিয়ে দিতে লাগে। তারপরে চলো এদিকের ওয়েদার দেখো, সকালবেলা থেকে আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছিল, কিছুদিন তো বৃষ্টি দিয়েছিল, তো আজকে আবার রৌদ্র উঠেছিল। আর গাছের আমগুলো দেখো পেকে গেছে, কিন্তু খাওয়া যায় না, পোকা ভর্তি, এই হলো ব্যাপার। তারপরে সার্ফের কৌটোতে সার্ফ শেষ হয়ে গেছিলো, সার্ফগুলি ঢাললাম, সার্ফ 2 প্যাকেটই ঢেলে দিলাম। তো তারপরে ছেলে জামাটাকে ভিজিয়ে রেখে দেবো, সার্ফের জলেতেই ও জামা ভিজিয়ে রেখে দেবো। আমার বাসি নাইটিটাও আছে, ওটাকেও ধুবো। তো ছেলে জামাগুলোকে একটু কিছুক্ষণ ভিজুক, তারপরে একসঙ্গে সব ধুয়ে নেব। তারপরে দেখো রান্নাঘরে চলে এলাম, খুড়োর ডাঁটার চচ্চড়ি করছি। আলু আর খুড়োর ডাঁটা দিয়ে আজকে করছি, পটল টটল ঘরে কিছুই ছিল না। এইদিকে সর্ষে পেস্ট করে রেখেছি, মটরের ডাল আমার হয়ে গেছে, ছেলের জন্য তরকারি হচ্ছে, ছেলের ভাত হয়ে গেছে। আর এখানে দেখো আজকে নিরামিষ সয়াবিনের তরকারি করেছি, আলু সবুজ মটরটা দিয়ে, সবুজ না বন্ধুরা, হলুদ মটরটা দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা সয়াবিনের তরকারি করেছি। তো এদিকে দেখো তোমাদেরকে সব দেখাতে আমার খুড়োর ডাঁটাটাও ভাজা হয়ে গেছে। এবার সর্ষের উপর থেকে যে জলটা আছে ওটা দেবো, ছোবাগুলো কিন্তু একদমই দেবো না। তারপরে ছেলের আপেলটা সেদ্ধ হতে বসিয়ে দেবো। হাই ফ্রেন্ডস, তো সমস্ত কাজ কমপ্লিট করে এসে এই যে তোমাদের সামনে এখন আমি বসলাম। আর ঘড়ির কাঁটায় এখন কয়টা বাজছে, 10:25 মতন বাজছে। তো এখন আসলাম, আসলে ভিডিও করতে এখন আমার অসুবিধা হচ্ছে। আমি আর মনে হয় সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে হয়তো ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ সত্যি বলছি অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে, এরকমভাবে তো আর ভিডিও করা যায় না। তো দেখি কি করি, ভাবনা চিন্তা তাই করছি। একা হাতে সংসার সামলানো, বাচ্চা সামলানো, ভিডিওর দিকে দেখা, ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করা, এটাতে তো অনেকটা সময় লেগে যায়। তার মধ্যে নিজের শরীরে একটুকু এখন না রেস্ট পাচ্ছে না, এখন একদমই রেস্ট পাচ্ছে না শরীরটা। যখনই ফাঁকা একটু টাইম পাচ্ছি তখনই ভিডিওর পিছনেই ভিডিও নিয়েই কোনো না কোনো কিছু করছি। তো এই হলো ব্যাপার, বন্ধুরা। আমি এখন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, জানি ইউটিউব থেকে অল্প দিন হলে পরও 1-2 জন হলে পরও সে 1-2 জনই তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু করার কিছু নেই, কালকে থেকে হয়তো তোমাদের সঙ্গে ভিডিও আমি আর শেয়ার করতে পারবো না, এটাই আমার হয়তো শেষ ভিডিও। তো কোনো কিছু করার নেই বন্ধুরা। তো চলো, তো কি চমকে গেলে নাকি যে ভিডিও করা আমি বন্ধ করে দেব? এটা কখনো ভাবো না, কারণ এটা আমার কাজ, যতই ব্যস্ত থাকি না কেন সেটা আমাকে করতে হবে। হ্যাঁ, কোনোদিনও ছেলে যখন বড় হবে, স্কুলে যাওয়ার যদি চাপ থাকে, তখন রেগুলার হয়তো ভিডিও আমি দিতে পারবো না, কিন্তু এমন না যে আমি ভিডিও ছেড়ে দেবো। ভিউ হোক, সাবস্ক্রাইব বাড়ুক না বাড়ুক, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু এটা আমি করতে ভালোবাসি, এটা আমি সবসময়ের জন্য করে যাব, করে যেতেই চাই। আসলে কেন বললাম, এর পিছনে একটা কারণ আছে। কেন বললাম যে মামা কথা বলছি আমি, যে আমি হচ্ছে পরে ভিডিও দিতে পারবো না, বন্ধ হয়ে যাবে, আমার অসুবিধা হচ্ছে, তার একটা কারণ আছে বন্ধুরা। তো দেখো সে কারণটা কি, এই যে আমার সেলফি স্ট্যান্ড, যেটা নিয়ে আমি এতদিন স্ট্যান্ডে বসিয়েই, বড় তো আমার স্ট্যান্ড নেই, এই স্ট্যান্ডটাই ছিল, এই স্ট্যান্ডে ফোন লাগিয়ে আমি ভিডিও শ্যুট করতাম, এক হাত দিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো এই স্ট্যান্ডটা বুঝতেই পারছো যে ভেঙে গেছে, এই যে এখান থেকে না ভেঙে গেছে, এই যে এখান থেকে ভেঙে গেছে, আমি এক হাতে দেখাতে পারছি না, কিছু করার নেই। ওর বাবাকে কালকে বললাম স্ট্যান্ড কিনে আনার কথা, তো ঠিক বুঝতে পারছে না, আর কেমন কি দাম এইসব জিনিসের আমি ঠিক জানিও না। এটা তো হচ্ছে পরে মিশো থেকে কিনেছিলাম, তো ভালো ছিল। আসলে কি বলো তো, আমি না এইসব সম্বন্ধে অত আমার জ্ঞান ছিল না। এই স্ট্যান্ডটা আমি কিনেছিলাম ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানানোর জন্য, ইউটিউবের জন্য কিন্তু না, কারণ তখন আমি ইউটিউবটা
তো ব্লগ ভিডিও ছাড়তাম কিন্তু কেমনভাবে ছাড়তাম না, এখন যেভাবে ছাড়ি। আগে মানে একটু টুকিটাকি তোমাদের সঙ্গে এসে কথায় বলতাম, এখন যেভাবে ছাড়ি তেমনভাবে অত ছাড়ি না। তো এটা হচ্ছে পরে ইনস্টাগ্রামে শ্যুট করার জন্যই আমি কিনেছিলাম। তো আসলে কি বলো তো, এই যে এটা দিয়ে একটু ঢিলা হয়, এটা দিয়ে একটু টাইট হয়। যারা তোমরা স্ট্যান্ড ব্যবহার করো তারা জানোই, এমনিও সবাই জানো, কারণ সেলফি স্টিক সবার কাছেই থাকে। তো এটা না মানে ফোনটা লাগানোর সময় ঢিলা করতে হয়, তারপরে আবার টাইট করে দিতে হয়, সেটা আমার মাথার মধ্যে ছিল না। এই 1 বছর ধরে এটা আমি একদম টাইট করেই সবসময় ফোনটা লাগাতাম, এই জন্য চাপ করে এটা ভেঙে গেছে। ওর বাবা তাই বলছে, আমারও এখন তাই মনে হচ্ছে। এটা হলো ব্যাপার। তা বাদে আমার স্ট্যান্ডটার কিছু হয়েছিল না, শুধু হয়েছিল তোমাদেরকে এর আগে একদিন বলেছিলাম না স্ট্যান্ডটা কেমন ইসে হচ্ছে না। আমার পড়ে যাবে কিন্তু ফট করে। এই জায়গায় একটা কালো কালারের বোতাম ছিল, এটা তো লম্বা স্টিল হয়, তো কালো কালারের বোতামটা খুলে গেছিলো, ওই জন্য ফোনটা একটু স্লিপ কাটতো। তো ওর বাবা কালো কালারের বোতামটা লাগিয়ে দিয়ে সেলো টিপ লাগিয়ে দিয়েছিল, তারপরে আর কোনো অসুবিধা হতো না, তারপরে ঠিকই হতো। তারপরে যে কালকে দুপুরবেলা স্নান করে এসে তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করতে চেয়েছিলাম, তো ফোনটা লাগিয়েছি আর দেখলাম এটা ভেঙে, এই মাথাটা ভেঙে একদম পড়ে গেল। তো কালকে ভিডিওতে হয়তো আমি তোমাদেরকে সেটা বলিনি, তো আজকে বলে ফেললাম। তো তোমরা অবাক হয়েও না, আমি ভিডিও করা বন্ধ করব না, এটা আমি চালিয়ে যাব, যতদিন পারবো ততদিন চালিয়ে যাব। কোনোদিনও সাবস্ক্রাইবের আশা বা ভিউর আশা সেটা আমি করবো না, কারণ ওই ইউটিউবের মধ্যে তোমরা যেই 2-1 ভালোবাসা দিচ্ছ সেটা আমার কাছে সত্যি অনেক। কারণ যারা প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো, নিজের বলতে কেউ নেই বললেই চলে। তোমাদের কাছ থেকে এই একটু ভালোবাসা পেয়ে সত্যি আমি অনেকটা বড় খুশি হয়ে যাই। তো চলো বন্ধুরা, অনেকটা কিছু তোমাদের সঙ্গে বলে ফেললাম। আর ছেলেও এই যে এখানে পাগলামো শুরু করছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম কিভাবে তোমাদের সঙ্গে আমি 8 মিনিট ধরে ভিডিও শেয়ার করব। তো এই যে 4 মিনিট 43 সেকেন্ড চলছে, অলরেডি 8 মিনিট হয়ে যাবে। তো চলো পরে চান করে আসছি, না তো এখনই 8 মিনিট হয়ে যাবে ভিডিওটা আমার। তো চলো পরে চান করে আসছি, কী করছি না করছি এখন একটু টুকিটাকি করে দেখতে থাকো। এটা আমার ছোনা বাবা, ওর বাবাকেও বলছে মামামের কি ক্যামেরা ভেঙে গেছে, ওর বাবাকে বলছিল। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, 5 মিনিট হয়ে গেল, আর মনে হয় আমি কোনো কিছু শেয়ার করতে পারবো না। তো চলো ভিডিওটা যদি বড় হয়ে যায় তাহলে এখানেই টাটা বাই বাই, আর যদি বড় না হয় তাহলে আবার তোমাদের সঙ্গে পরে কিছু না কিছু শেয়ার করবো। ছেলে শুরু করে দিয়েছে দুষ্টু। তো চলো বাই বাই। মনে হচ্ছে আজকে আমার ভিডিওতে আর কোনো কিছু শেয়ার করা হবে না, মনে হচ্ছে আজকে ভিডিওটা আমার এখানেই স্টপ করে দিতে লাগবে। 10:30টার সময় আজকে আমার ভিডিও শেষ, 8:30টার সময় ভিডিও শুরু করে 10:30টার সময় ভিডিও শেষ। তোমাদের সামনে এরকমভাবে এসে কথা বললে পরে না এই হয়ে যায়, কথা বলতেই থাকি আর ভিডিও আমার বড় হতেই থাকে। তো চলো বাই বাই। আজকে ভিডিও কেমন লাগলো বলে ফেলো ঝটপট কমেন্টে। বাই বাই করে দাও, বাই বাই বাই।